ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই থাকতেছে একটি সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, একটি সিম রিজেক্টর, ইউজার গাইড। এখানটিতে আমরা একটি পেপার দেখতে পাচ্ছি, সেটি পেপারটি তারা দিয়েছে কিপ্যাডে। USB টাইপ সি ফাস্ট চার্জিং ডাটা কেবল 2.0, 67 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার। আর কোনো কিছু ফ্রি নেই, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটি মডেল তারা নিয়ে এসেছে, রিয়েলমি 12 প্রো প্লাস 5G, রিয়েলমি 12 প্রো 5G। ফোনটি বেশ সুন্দর একটি ডিজাইন। জানুয়ারি 2024 ফোনটি মার্কেটে অ্যাভেলেবল হয়েছে। নেটওয়ার্ক 5G 190 গ্রাম। ফোনটির ওজন হওয়ার কারণে ফোনটি কিন্তু এক হাতে ব্যবহার করার জন্য স্মার্ট একটি সাইজ আমার কাছে মনে হচ্ছে এই ফোনটিতে এটি হচ্ছে সেটের সাইডের অংশ। এখানটিতে পাওয়ার অফ অন বাটন, এখানটিতে ভলিউম কি বাটন, উপরের এই অংশটিতে নয়েজ ক্যান্সেলার মোড, এবং এটি হচ্ছে সেটের অপোজিট সাইডের অংশ স্লিভের মধ্যে। এটি হচ্ছে সেটের নিচের অংশ। এখানটিতে সাউন্ড সিস্টেম স্পিকার, USB টাইপ সি ফাস্ট চার্জিং ডাটা কেবল। এখানে আপনারা দুইটি সিম লাগাতে পারবেন। এই ফোনটিতে আপনারা কিন্তু দুইটি সিম ব্যবহার করতে পারবেন, এই পাশটিতে একটি, এই পাশটিতে একটি। তারা মেমোরি কার্ড লাগানোর সিস্টেমটি করে নাই। ডুয়েল সিম, ন্যানো ডুয়েল স্ট্যান্ড বাই, অ্যামুলেট ক্যাপাসিটি টাচ স্ক্রিন, 1B কালার্স, 6.7 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে রেজুলেশন রয়েছে 1080x2412 পিক্সেল, 394 PPI ডেন্সিটি থাকার কারণে আপনারা ফোনটি লং টাইম ধরে তাকিয়ে থাকতে পারবেন। চোখের ক্ষতি হওয়ার ভয়টা কিন্তু অনেক কম পাচ্ছেন। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজ রিফ্রেশ রেট। এই জিনিসটা কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে। হালকা টাচ করলে কাজ করতেছে। 950 নিট স্পিড ব্রাইটনেস থাকার কারণে আপনারা কিন্তু আউটডোরেও কিন্তু সানলাইটেও পরিষ্কার পাচ্ছেন, তেমনটা সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড রান করেছে 14 অপারেটিং সিস্টেম, রিয়েলমি UI 5.0, কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6 Gen 1, 4 ন্যানোমিটার চিপসেট ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2.2 GHz। ফোনটি অ্যাডিনিডো 710, ফোনটি 8GB র্যাম এবং 256GB রোম ভেরিয়েন্ট। রেয়ার মেনশনে থাকতেছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেল ক্যামেরা, ওয়াইড ক্যামেরা, 32 মেগাপিক্সেল ক্যামেরা, টেলিফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল ক্যামেরা, আল্ট্রা ওয়াইড ক্যামেরা ফোনটিতে ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। আপনারা ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ। সেলফি ক্যামেরা দিয়ে 1080p সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাটি দেখাই, যে ক্যামেরাটিও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আমরা পেয়েছি। আর এটি হচ্ছে সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে এই যে আমি একটু ছবি উঠাইছি, ক্যামেরাটিও খুব সুন্দর আমরা ছবিটি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এইখানটিতে 3.5mm অডিও জ্যাকের সিস্টেমটি তারা করে নাই, কিন্তু নয়েজ ক্যান্সেলার মোডটি তারা দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে। ফোনটি ওয়াইফাই 802.11 ব্যবহার করেছে। ফোনটির নেটের স্পিডটা আপনারা ভালো পাচ্ছেন। USB টাইপ সি ফাস্ট চার্জিং ডাটা কেবল 2.0। ফোনটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকার কারণে এই জিনিসটা কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে। এই যে দেখুন, লক অবস্থায় আছে, এই যে আমি দিয়ে দিলাম, লকটি খুলে গেল। ফোনটি খুব সুন্দর আমরা লকটি পেয়েছি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটি। ফোনটিতে পাবজি, ফ্রি ফায়ার, ফুটলিনজা, টেম্পল রান সকল ধরনের গেমস খেলতে পারবেন। ফোনটি হ্যাং বা ল্যাগ হওয়ার ভয় কিন্তু একদম পাচ্ছে না। নন রিমুভাল 5000 mAh ব্যাটারি ফোনটিতে ব্যবহার করা হচ্ছে। সাথে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং। 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 19 মিনিট।